ওয়েলকাম টু মাই চ্যানেল। সো বন্ধুরা, আজকে আমি কথা বলবো নতুন নতুন ইউটিউবাররা কী ধরনের ভুল করে থাকে সাধারণত সেগুলোর বিষয়। সো যত দিন যাচ্ছে ততই নতুন নতুন ইউটিউবার বাড়ছে, আর ভবিষ্যতে আরও বাড়বে, এটা গ্যারান্টি। কারণ ইউটিউব চ্যানেল নেই এমন কোনো লোক হয়তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আমরা অনেকেই আছি ইউটিউবে টাকা ইনকাম করার জন্য আসি, আর অনেকেই আসি ভিডিও করতে ভালোবাসি সেই জন্য। আর ভিডিও আপলোড করে মানুষকে আনন্দিত করতে পারবো, উৎসাহ দিতে পারবো, এর জন্য হয়তো অনেক ক্রিয়েটর ইউটিউবে আসে। সো যে ক্রিয়েটর যে কোনো কারণেই আসুক, সো তাদের পুরোপুরি টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছুই জানা দরকার আছে। যারা নতুন ইউটিউবার আছে তারা সাধারণত কী কী ধরনের ভুল করে থাকে সেগুলোই আমি আজকে আপনাদেরকে জানাবো। তার ভিতর থেকে অল্প কিছু সংখ্যা আমি আপনাদেরকে দিব, আর যদি বড় বড় কোনো লিস্ট আপনারা চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি এরপরে চেষ্টা করব বড় ধরনের কোনো লিস্ট দেওয়ার জন্য। আসলে ভুলের তো আর শেষ নেই, তো মানুষ মানেই ভুল। সো বন্ধুরা, এখন আমি বলবো সর্বপ্রথমে যে ভুলটা মানুষ সাধারণত করে থাকে, ইউটিউব পলিসিটা সবাই পড়ে না। আমরা অনেকেই আছে ইউটিউবে এসে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, তারপরে ভিডিও আপলোড করা শুরু করে দিই। সো আমি জানলামই না যে ইউটিউব কী ধরনের পলিসি রাখলো, কী কী কন্ডিশন আছে, ভিডিও আপলোড করার কী পলিসি, কপিরাইট ক্লেম কী পলিসি, মনিটাইজেশনের কী পলিসি, এগুলো আমার কিছুই জানা নেই। আমি এসে ভিডিও আপলোড করলাম। এক নম্বরে যে ভুলটা মানুষ করে, নতুন নতুন ক্রিয়েটাররা ইউটিউব পলিসি সম্পর্কে কিছুই জানে না। ইউটিউবে যে অনেকগুলো পলিসি আছে সেটা তারা জানেই না। আমি একটা কথাই বলবো, যারা নতুন ইউটিউবার আছেন বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা একবার হলো ইউটিউবের পলিসিটা পড়ে নেবেন। ইউটিউবের অনেক ধরনের পলিসি আছে, কমিউনিটি গাইডলাইন্স, পার্টনার প্রোগ্রাম, তারপর কপিরাইট পলিসি, তারপর মনিটাইজেশন পলিসি, এসব বিষয়গুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। আর ইউটিউব পলিসি কীভাবে চেক করবেন সেটা আপনি গুগলে গিয়ে লিখবেন যে ইউটিউব পলিসি 2022 লিখে সার্চ দিতে পারেন, দেখবেন আপনার সামনে ওরা শো করে দিয়েছে। দ্বিতীয় নম্বর যে ভুলটা নতুন ক্রিয়েটররা করে, মিক্স ক্যাটাগরির ভিডিও আপলোড করতে থাকে। আপনি একটা চ্যানেল ক্রিয়েট করলেন, আপনি চিন্তা ভাবনা করলেন না যে আপনার চ্যানেলে কী ধরনের ভিডিও আপনি আপলোড করবেন। চ্যানেল ক্রিয়েট করলেন, একদিন গানের ভিডিও ছাড়লেন, একদিন রান্নার ভিডিও ছাড়লেন, একদিন স্পোর্টস ভিডিও ছাড়লেন। সো এই ধরনের ভিডিও ছাড়লে আপনার চ্যানেলে অনেক সমস্যা হয়ে যাবে। আপনার চ্যানেলে ধরুন 50 জন সাবস্ক্রাইবার আসলো, 10 জন হলো রান্নার ভিডিও দেখার জন্য, 10 জন আসলো স্পোর্টস ভিডিও দেখার জন্য, আর 10 জন আসলো আপনার ফানি কন্টেন্ট দেখার জন্য। সো এই ধরনের ভিডিও আপলোড করলে আপনার সাবস্ক্রাইবাররা হিমশিম খেয়ে যাবে। তারা কোন ধরনের ভিডিও চাচ্ছে আর আপনি কোন ধরনের ভিডিও ছাড়তেছেন সেটাই আপনি জানলেন না, আর সেটা আপনার অডিয়েন্সরা বুঝতেও পারবে না যে আপনি কী ধরনের ভিডিও আপলোড করতে চান। সো এটাকে আপনার আগে ঠিক করতে হবে। আপনার চ্যানেলে এক ধরনের ভিডিও ছাড়তে হবে। যদি আপনি রান্নার ভিডিও ছাড়েন তাহলে রান্নার ভিডিও ছাড়তে হবে, যদি খেলার ভিডিও ছাড়েন খেলার ভিডিও ছাড়তে হবে, আর যদি ফানি কন্টেন্ট আপলোড করেন ফানি কন্টেন্টই আপলোড করতে হবে। যে কোনো এক ক্যাটাগরির ভিতরে রাখেন, দেখবেন আপনার চ্যানেল গ্রো করতে থাকবে। 3 নম্বরে যেই ভুলটার কথা বলবো, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা ইউটিউবে একটা ভিডিও আপলোড করেই আগে চিন্তা করে যে আমার ভিডিওতে কোন জায়গায় আমি গান বসাবো, কোন জায়গায় আমি সাবস্ক্রাইবার বাটন বসাবো, কোন জায়গায় আমার বিভিন্ন ধরনের ইফেক্ট বসাবো, এগুলো আগে ভাবতে থাকে। সো আপনার কন্টেন্টই ভালো নয়, সো এগুলো বসিয়ে আপনি কী করবেন? একটা ভালো কন্টেন্ট দেখবেন যে এগুলো কিছুই বসানো নেই, গান বসানো নেই, সাবস্ক্রাইবার বাটন বসানো নেই, বেল আইকন বসানো নেই, তার চ্যানেলও দেখবেন ভালো ভালো ভিউয়ার সাবস্ক্রাইবার গেইন করে আছে। সো এগুলো করার আগে আপনি চিন্তা করবেন আপনার কন্টেন্ট কীভাবে ভালো করা যায়, আপনি চিন্তা করবেন আপনার অডিওটা কীভাবে ভালো করা যায়। সো তাহলে আপনার চ্যানেল গ্রো করার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে? সো বন্ধুরা, 4 নম্বরে যে ভুলটার কথা বলবো, নতুন ক্রিয়েটররা যে ভুলটা সাধারণত করে থাকে, একটা চ্যানেল হুট করে লঞ্চ করে দিল, একটা ভিডিও দেখলো, ভিডিওটা দেখে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেললো। সেই চ্যানেলটা সে কিসের উপরে ভিত্তি করে ক্রিয়েট করলো সে নিজেও এখন পর্যন্ত জানে না, ঠিক আছে? সো আপনার একটা চ্যানেল ক্রিয়েট করার আগে আপনি চিন্তা করবেন যে আপনি কী ধরনের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন, অডিয়েন্সদের কী ধরনের ভিডিও আপনি দিবেন। সো সেই ধরনের চিন্তা ভাবনার পরেই আপনি একটা চ্যানেল লঞ্চ করতে পারেন। এবার আমি বলতে চাচ্ছি 5 নাম্বার যে ভুলটা সাধারণত নতুন ক্রিয়েটররা করে থাকে বা নতুন ইউটিউবাররা করে থাকে, সেই ভুলের কথাটাই এখন আমি আপনাদেরকে বলবো। যারা নতুন ক্রিয়েটর আছে তারা প্রথমত এসেই একটা ভিডিও আপলোড করলো, তারপরেই হতাশ হয়ে গেল যে আমার ভিডিওতে ভিউজ আসলো না, আমার সাবস্ক্রাইবার আসলো না, আমি আর ভিডিও করব না। হ্যাঁ, বিভিন্ন টেনশনে ভুগতে থাকে। তো এসব টেনশন বাদ দিয়ে আপনি কন্টিনিউস ভিডিও আপলোড করতে থাকেন, দেখবেন আস্তে 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 আপনার চ্যানেলটা গ্রো করতে থাকবে। সো আগেই যদি আপনি চিন্তা করেন যে আমার সাবস্ক্রাইবার আসলো না, আমার ভিউজ আসলো না, আমি চ্যানেল মনিটাইজেশন কবে করব, আমি ইউটিউবের থেকে টাকা কবে কামাবো, এসব চিন্তা ভাবনা যদি আপনি আগেই করে থাকেন তাহলে আপনার সাকসেস হওয়াটা খুবই ইম্পসিবল।
তাহলে আপনার সাকসেস হওয়াটা একেবারেই ইম্পসিবল। সো বন্ধুরা, এই 5টা ভুল থেকে যদি আপনারা মুক্ত পেতে চান বা এই 5টা ভুল যদি আপনারা এড়িয়ে চলেন, তাহলে আপনারা একটা সফল ইউটিউবার হতে পারবেন। এই ভুলগুলো আপনারা করা থেকে বিরত থাকুন। আপনারা কিভাবে সামনের দিকে আগানো যায়, কিভাবে ভালো ভিডিও, ভালো কন্টেন্ট তাদেরকে, আপনার ভিউয়ার্সদেরকে দেওয়া যায়, সেদিকে চিন্তা ভাবনা করুন। আপনি আগে যদি চিন্তা ভাবনা করেন যে ভিউজ আসলো না, সাবস্ক্রাইবার আসলো না, টাকা কবে কামাবো, মনিটাইজেশন কবে করবো, এসব চিন্তা ভাবনা করলে এসব চিন্তা ভাবনা করতে করতে আপনার দিন চলে যাবে। আপনি ভালো ভিডিও কবে দিবেন, আপনার চ্যানেল কখন গ্রো করবে, আর কখন মনিটাইজেশন পাবেন, এসব চিন্তা ভাবনা করতে করতে আপনার রেগুলার হবে না, সময় যাবে, সব কিছুই চলে যাবে। একসময় হতাশ হয়ে বলবেন আমি আর ইউটিউবিংই করবো না। সো এসব চিন্তাভাবনা আজকে থেকেই বাদ দেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আমি সেই ভিত্তিতেই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।